জীবনের না বলা কষ্ট, সৎ শাশুড়ির অত্যাচার, শ্বশুরের নিঃস্বার্থ ভালোবাসা আর পাগল স্বামীর অদ্ভুত খামখেয়ালিপনা সব মিলিয়ে এক হৃদয় বিদারক পারিবারিক গল্প নিয়ে তৈরি এই নাটক শাশুড়ি না শত্রু। সংসারের প্রতিটি মুহূর্তে অপমান, চোখের জল আর মানসিক যন্ত্রণার মাঝেও কি ভালোবাসা বাঁচিয়ে রাখা যায়? এই নাটকের প্রতিটি দৃশ্য আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং বাস্তব জীবনের অনেক অজানা সত্যের মুখোমুখি দাঁড় করাবে। শেষ পর্যন্ত দেখুন আর জানুন, একজন শাশুড়ি কি সত্যি মায়ের মতো হতে পারে, নাকি কখনো কখনো হয়ে ওঠে সবচাইতে বড় শত্রু। তো প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। এবারে শুনুন আমাদের একটু বিনোদনের আজকে সশ্রদ্ধ নিবেদন, বাংলা নাটক শাশুড়ি না শত্রু। শাশুড়ি না শত্রু, শাশুড়ি না শত্রু। मतलब वो अलग ही लेवल का बंदा था। मगर लाडले বাঁচতে চাস তো এই দলিলে সই কর। না না, আমার আমার স্ত্রীকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাগজে সই করব না। স্ত্রী তুই তো অনেক কিছুই শিখে নিয়েছিস রে উল্লু। বউ সত্যটা তোর মুখে এখন স্ত্রী হয়ে গেছে। হ্যাঁ, হবেই তো। ছোট মা আর তুই আর সেই স্বপন মামার সঙ্গে মিলে রাতের পর রাত ইঞ্জেকশন দিয়ে আমাকে জানোয়ার বানাতে চেয়েছিলি, ভেবেছিলি অমানুষের মতো চুরি, ডাকাতি, ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে আমার আমার জীবনটাই শেষ হয়ে যাবে। বাহ 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 বাহ, তোর বুদ্ধি তো হেব্বি খুলে গেছে দেখছি। কেন খুলবে না? হ্যাঁ, কেন খুলবে না? তোদের দেওয়া পিস্তল হাতে সেই রাতে ছিনতাই করতে গিয়ে পৃথিবীর সব থেকে দামি রত্নটাই আমি ছিনতাই করে এনেছি। হ্যাঁ, দামি দামি রত্ন মানে কোহিনূর? না না, আমার স্ত্রী তোদের দেওয়া সেই বিষাক্ত ইঞ্জেকশন চুড়ে ফেলে সে তার আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে আমাকে সুস্থ করে তুলেছে। তাই নাকি? হ্যাঁ, সারা রাত তোর বউ বুঝি ওইভাবে তোকে ট্রিটমেন্ট করে? করবেই তো। সে যে আমার রজনীগন্ধা, তার ভালোবাসার সৌরভ দিয়ে আমার বেঁচে থাকা স্বপ্নটাকে সে নতুন করে জাগিয়ে তুলেছে। তার সেবায় আজ আমি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক। তাই তো আজ আমি আর তোদের কাউকে ভয় পাই না। চুপ কর, চুপ কর। আমি তোকে শেষবারের মতো বলছি রে কুত্তা, এই দলিলে সই কর। আমিও তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিতে শেখ। তাই নাকি? সম্মান নিবি? এই তুই তাহলে সম্মান নিবি? নে তাহলে সম্মান নে। এই নে তোর যোগ্য সম্মান। নে 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 বলছি, নে। কি রজনী? চুপ।
বড় ভাইয়ের স্ত্রীকে যে বৌদি বলে ডাকতে হয় তাও শিখিসনি? বৌদি বল রে জানোয়ার, বৌদি বল। কি আমি জানোয়ার? হ্যাঁ জানোয়ার। শক্তির অহংকারের মধ্যে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তোমরা জানোয়ারের আচরণ করছো, কিন্তু তোমার বোধহয় জানা নেই যে জানোয়ারের দুঃসাহসের চেয়ে একজন মানুষের সৎসাহস অনেক বেশি। ওকে ওকে তুমি ছেড়ো না রজনী, ওকে তুমি ছেড়ো না। আমার সম্পত্তি লিখে নিতে আজ আমাকে চাবুকের পর চাবুক মেরেছে, ওকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও। আমার কাছে কতটুকু শিক্ষা পাবে? এতদিন যে তোমার পিঠে চাবুক মেরে রক্ত ঝরিয়ে হাতের সুখ করে এসেছে, আজ তার পিঠে নিজে চাবুক মেরে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রণা কত ভীষণ, কত ভয়ঙ্কর। বেশ বেশ, তবে তাই হোক রজনী, তবে তাই হোক। এতদিন ওরা আমাকে অসুস্থ অস্বাভাবিক সাজিয়ে অন্যায় ভাবে চাবুক মেরেছে, আর ওর লোক শুয়ার পাঁচটা কুত্তা বলে ঠাট্টা বিদ্রুপ করেছে। আজ আজ আমি চাবুক ওর পিঠে মেরে বুঝিয়ে দেব আমি ওর লোক শুয়ার পাঁচটা কুত্তা নই, আমি আমি এ সংসারের বড় ভাই। মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো। মা মা বাঁচাও, মা গো, মা বাঁচাও, আমায় মেরে ফেললো গো, আমায় মেরে ফেললো। কি হলো, কি হলো প্রদীপ? তুই অমন চিৎকার, এ কি? আমার ছেলেটা কেমন করে মারছিস কেন? ছাড় ছাড়, ছেড়ে দে বলছিস। তুই নাহলে আমাকে আমাকে খুনি করে ফেলতো, আমাকে খুনি করে ফেলতো। হতচ্ছাড়ি, পাগলটাকে আমার ছেলের উপর লেলিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ও যদি আমার ছেলেটাকে মেরে ফেলতো? তাহলে দাদা একটা সত্যিকারের মহৎ কাজ করতো মা, কারণ ছোটদা হলো সংসারের একটা ক্যান্সার, আর ক্যান্সারের অ্যান্সার একটাই, উপযুক্ত অপারেশন করে তাকে পুরোপুরি সাইজ করে ফেলা। কি বললে? এই হারামজাদা, যারা অন্যায় করলো তাদের হয়ে কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জা তো তোমারই পাওয়া উচিত ছিল মা। কি বললে হতো বাবা? চেঁচিও না, চেঁচিও না, চেঁচিও না। ছোটদা যখন এই অসহায় মানুষটা সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না মা, অথচ দাদাও তো তোমাকে মা বলেই ডাকে। একটিবারের জন্য তোমার মাতৃহৃদয়কে জিজ্ঞাসা করো তো মা, সৎ ছেলে ভুলে বড়দার জীবনের কোনো মূল্য নেই, আর ছোটদা তোমার পেটের সন্তান বলে সামান্যতে এত অস্থির হয়ে পড়েছো তুমি মা। সামান্য কি বলছিস? আর একটু হলে যে পাগলটা আমার ছেলেটাকে খুন করে ফেলতো। খুন নয় মা, খুন নয়। বারবার খোঁচা দিলে ধোড়া সাপও যে ফনা তোলার চেষ্টা করে, সেটাই আপনার ছেলেকে বুঝিয়ে দিলাম। ধোড়া সাপ নয় মা, ধোড়া সাপ নয়। এতদিন আমরা একটা কাল সাপ পুষেছি, কাল সাপ, কাল সাপ। সেই কাল সাপ একটা কাল নাগিনীকে ঘরে এনে তুলেছে। এদের না তাড়ালে এবার হয়তো আমাদের ছবল খেয়ে মরতে হবে। তাড়াবো, তাড়াবো, সত্যি সত্যি এবার আমি তাড়াবো। কাল নাগ আর কাল নাগিনী দুটোকেই আমি এ বাড়ি থেকে তাড়াবো। এতদিনে তাহলে তোমার আজই তাড়াও। যদি মঙ্গল চাও তো আজ দুটোকে তাড়াও। আজ নয়, আজ নয়, আমি এখনই তাড়াবো। কি বললে বাবা, কি বললে? আমাদের তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের বাড়ি থেকে তাড়াবে এমন বুকের পাটা আছে কার? বাবা, আমি? তুমি যে এ সংসারের কুলীলক্ষ্মী মা, তোমাকে তাড়িয়ে এ সংসারের ক্ষতি আমি করতে পারি না। না না, আমি ক্ষতি করতে পারি না। তার মানে তুমি বলতে চাও আমরা এই সংসারের বিষধর নাগ আর কাল নাগিনী? তোদের
শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, নাচতে যদি হয় তাহলে অন্য কোথাও গিয়ে নাচ, কিন্তু আমার সংসারে আর আমি তোদের নাগ নাগিনীর প্রলয় নাচন চলতে দেব না। ও, এইবার বুঝেছি। হ্যাঁ, এইবার বুঝেছি কার সাহসে হতচ্ছাড়ি আমার মুখে মুখে তর্ক করে, কার সাহস পেয়ে ওই পাতাটা কুত্তাটা আমার প্রদীপকে খুন করতে চায়। मतलब वो अलग ही लेवल का बंदा था, मगर लाडले। গো 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 গো। आयो रे माँ।